আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শীত এখনো ভালোভাবে জড়িয়ে আছে আমাদের শরীরে, তাই আবার চলে এলাম শীতের আরেকটি নতুন রেসিপি নিয়ে। চলুন এই বিকেলে শীতের আলসেমি ভেঙে স্যুপ তৈরি করি। এই স্যুপ আমি একটু অন্যরকম করে তৈরি করব, বিশেষ করে বাচ্চাদের জন্য। ছোট বড় সবার পছন্দ হবে এই স্যুপ। এখানে আমি স্যুপের জন্য মুরগি আর চিংড়ি নিয়েছি। মুরগির মাংস এরকম লম্বা করে টুকরো করেছি। মুরগির মাংস টুকরো করে নিয়েছি আধা কাপের বেশি। চিংড়িও খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আধা কাপ। এর মধ্যে এখন দিব 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি সয়া সস। দুটো একসাথেই মাখবো। এখানে এখন দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। মাংসে ঢেলে দিলাম আদা রসুন বাটা। এবার এই কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু সয়া সসে লবণ আছে, তাই আর লবণ এখন দিব না, প্রয়োজনে পরে দিব। মাখানো হয়ে গিয়েছে, এবার রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। পাত্র বসিয়ে চিংড়ি মাংস রান্নার জন্য প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার। এইটুকু বাটার রেখে দিচ্ছি, পরে দিব। বাটার গলার অপেক্ষা করছি। বাটার গলে গিয়েছে, এখন দিচ্ছি রসুন কুচি। 1.5 টেবিল চামচ রসুন কুচি দিলাম। রসুন কুচি নেড়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রেখেছি। 1 মিনিট হয়েছে, এবার দিচ্ছি আদা কুচি। এখানে আদা কুচি আছে 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুনের মধ্যে, পুরোটাই দিয়ে দিচ্ছি। তখন আমি যে বাটারটুকু রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এর সাথে আদা রসুন কুচিও ভাজা হয়েছে। এবার এই আদা রসুন কুচিতে দিয়ে দিচ্ছি মাখানো চিংড়ি মাংস। ঢেলে দিলাম মাখানো চিংড়ি মাংস। নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। চিংড়ির টুকরো দেখুন খুব ছোট করিনি, মাংসের টুকরো সেই রকম ছোট করিনি। এগুলো 3-4 মিনিট রান্না হবে। 3-4 মিনিট হয়েছে। মাংস থেকে যে পানি উঠেছে, এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। রান্না প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিচ্ছি নুডলস। দিচ্ছি নুডলস ভেঙে। এখানে 1 প্যাকেট নুডলসের অর্ধেকের একটু বেশি নিয়েছি। নুডলসগুলো ভেঙে দিচ্ছি। অনবরত কিছুক্ষণ ভেজে নিতে হবে নুডলস। নুডলস মাংস ভাজার ঘ্রাণ বের হচ্ছে, নামিয়ে রাখছি। এই পাত্রে পানি দিচ্ছি 3 কাপ। চুলা ধরিয়ে দিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে ঢেকে রেখেছিলাম। পানি ফুটে গিয়েছে, ঢাকা উঠিয়ে নিলাম। এবার লবণ দিচ্ছি 1 চা চামচের মতো। মিশিয়ে দিলাম লবণ। প্রথমে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা 2 কাপ গাজর। ঢেলে দিলাম এই পানিতে। 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়েছে। এবার চুলার আঁচ মাঝামাঝি করে রাখছি। এতে আবার দিচ্ছি টুকরো করা ফুলকপি 2 কাপ। নেড়ে মিশিয়ে আরও 2 মিনিট রান্না করছি। 2 মিনিট হয়েছে। এবার দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি টুকরো করা আছে 3 কাপ। দিয়ে দিচ্ছি এই সবজিতে। এবার 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট হয়েছে, ঢাকা উঠিয়ে নিয়েছি। দেখুন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, আধা সিদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি এবার সেই ভেজে রাখা মাংস ও নুডলস। ঢেলে দিলাম সবজিতে। এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। চুলার আঁচ একই রকম আছে। রান্না হতে থাক আরও 2 মিনিট। এবার আমি দেখাচ্ছি কি নিয়েছি। নিয়েছি হলো 1 প্যাকেট থাই স্যুপের পাউডার। এবার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রাখছি। আমার হাতে আপনারা থাই পাতা দেখতে পাচ্ছেন। এই থাই পাতা টুকরো করে রাখছি পরিমাণ মতো। এর মধ্যে দিচ্ছি আবার আধা কাপ গরম পানি। আপনারা যদি থাই স্যুপের পাউডার দিতে না চান, এর পরিবর্তে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন। দিচ্ছি এবার গোলানো থাই স্যুপ। আস্তে আস্তে ঢেলে মিশিয়ে দিচ্ছি ভালো করে। মেশানো হয়েছে স্যুপ। দেখে নিচ্ছি লবণ। না, লবণ ঠিক আছে, লবণ আর লাগবে না। দিচ্ছি আবার মটরশুঁটি। আধা সিদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটি। এখানে আধা কাপ মটরশুঁটি আছে।
এবারও মিশিয়ে দিচ্ছি ভালো করে। এখন দিচ্ছি ঘ্রাণের জন্য 2টি কাঁচামরিচ চেরা। এই চেরা কাঁচামরিচ ঝাল হবে না, একটু ঝাল খেতে চাইলে আরো 2টো কাঁচামরিচ বাড়িয়ে দিবেন। আর দিচ্ছি টুকরো করে রাখা থাই পাতা, এটাও নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। থাই পাতাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এই ভেজিটেবল স্যুপ যেরকম ঘন রাখতে চেয়েছিলাম তা হয়েছে, ঘ্রাণও খুব সুন্দর বের হচ্ছে। আমাদের স্যুপ রেডি। শেষে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এই সময় 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তাহলে হাড় কাঁপানো শীতে উষ্ণতা পেতে বানিয়ে খেতে পারেন গরম গরম স্যুপ। এবার নামিয়ে রাখছি নুডলস ভেজিটেবল স্যুপ। এরকম করে বানিয়ে বাচ্চাদের সামনে দিলে ওরা আর সবজি খেতে অনীহা প্রকাশ করবে না। 1 টুকরো বাটার দিচ্ছি স্যুপের মধ্যে। এই স্যুপ 4 জনের মতো হবে। যদি আরো পাতলা খেতে চান তাহলে আর একটু গরম পানি মিশিয়ে নেবেন। হয়ে গেল আমাদের সুস্বাদু টেস্টি ভেজিটেবল স্যুপ। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।